এত নিয়া নওজওয়ান জামাকিনা ইয়া মে মুরব্বিয়ানিরা শুনে রেখে দে বাবা, মদিনার মসজিদে আমার নয় বসে আছে। হঠাৎ করে দেখা যায় পারস্যের বাদশা একজন দূতের মাধ্যমে একটা পত্র পাঠালো। ওই পত্রটা যখন নিয়ে এসে হাজির হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, হে আলী, পত্রটা তুমি একবার পড়ে দেখো তাড়াতাড়ি। হযরতে আলী পড়তে লাগলেন। যখনই স্টার্ট করলেন, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলে। আল্লাহ নবী বললেন, আলী কাঁদছো কেন, তাড়াতাড়ি বলো, কাঁদছো কেন আলী, কি ব্যাপার, কাঁদছো কেন? হযরত আলী সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পত্রটা যে পাঠানো হয়েছে হুজুর, এই পত্রের মধ্যে কালি দেওয়া আছে। এই পত্রের মধ্যে এমন কোনো কটু কথা নাই যেটা আপনার সম্পর্কে বলে নাই। হুজুর আমাদেরকে হত্যা করে দেবে বলেছে, আপনাকে সুলিতে চড়াবে বলেছে। বলুন নাউযুবিল্লাহ। ওয়াল্লাহ নবী, নূর নবী মদিনার মানুষগুলোকে কুরবান করে দেবে বলেছে। কত রকমের কথা এই চিঠির মধ্যে লিখেছে। হুজুর আমি আলী থাকতে না পেরে তাই কাঁদতে শুরু করে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আলী কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমরা রাসূলুল্লাহ, মনে রেখো আমি রাসূলুল্লাহ বলি, তোমরা আমরা গরিব হতে পারি, অসহায় হতে পারি, কিন্তু আমাদের রব, আমাদের আল্লাহ কিন্তু গরিব নয়। আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের স্রষ্টা, তিনি কিন্তু গরিব নন। হতে পারি আমরা অসহায়, হতে পারি আমরা গরিব হতে পারি, কিন্তু আমার রব তো গরিব না। কাঁদছো কেন আলী, চুপ করো। এই তরুণিয়া নওজওয়ান জামাকিরা, ইয়া মে মুরব্বিয়ানিরা শুনে রেখে দে বাবা, আল্লাহ নবী সেই সময় বলে, আলী ও আমার শুনে রেখে দাও, এখন যদি আমি রাসূলুল্লাহ তোমাদের বলি ওই যুদ্ধের মোকাবেলা করব, তোমরা কি আমার সঙ্গে সাথ দেবে, রাজি আছো? হযরত ওমর সেই সময় খাপের ভেতর থেকে তরোয়াল খানা বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি যদি বলেন আমি ওমর রেডি হয়ে গেছি। আল্লাহ নবী বলেছিলেন, ওমর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলি, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য অনেক মানুষ তৈরি হবে, কিন্তু মনে রেখে দিও, জেনে রেখে দিও, মোকাবেলা করার জন্য আমরাও রেডি আছি। হযরত ওমর সেই সময় একটু মুচকি এসে বললেন, হুজুর আপনি যা আমাদের মধ্যে সাহস জুগিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর কিন্তু তৈরি আছি। সাহাবীরা পেছন দিকে তাকাতেন না, নবী যেটা বলবেন ওটাই শেষ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন ওটাই শেষ কথা। কেন? আমাদের ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। নবী হলেন আমাদের ঈমান, সুতরাং রাসূল যেটা বলবেন ওটাই শেষ কথা, কোনো কথা হবে না, নবীর উপরে কোনো কথা হবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন ওটাই শেষ। এটাই ছিল সাহাবীদের ঈমান। ঈমান আল্লাহ নবী সেই সময় বলেন, সাহাবীরা ইসলামের জন্য, এই দ্বীনের জন্য যদি না জানি, যদি যুদ্ধ সংগঠিত হয়, ও আমার সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য যার কাছে যেমন আছে তোমরা এসে আমার কাছে দাও। সাহাবীরা কেউ ঠিক না থাকতে পেরে
যার কাছে যা ছিল সব রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির করে দিলেন। ও তরুণিয়া শুনে রেখে দিন সাহাবীদের ভেতর থেকে যে যেমন করে পারলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য সমস্ত টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি গুলো এক জায়গায় জমা করতে লাগলেন। মদিনার মেয়েরা, মদিনার মা বোন বেটিরা, সেই জামানার মেয়েরা মা বোন বেটিরা, তারাও কানের মাকড়িগুলো খুলে খুলে, হাতের বালাগুলো খুলে 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 খুলে, মাকড়িগুলো খুলে খুলে, ও তরুণীরা পায়ের নপুরগুলো খুলে খুলে, নাকফুলগুলো খুলে খুলে, যার কাছে যা ছিল সব রাসূলুল্লাহর কদমে গিয়ে হাজির করে দেয়া হলো। হঠাৎ করে দেখা যায় একজন মদিনার মহিলা, তার কাছে কোনো অর্থ নাই, তার কাছে কোনো টাকা নাই, তার কাছে কোনো অর্থ নাই, তার কাছে কোনো টাকা নাই, তার কাছে সোনা দানা গহনা কিছুই নাই। ডান দিকে একবার তাকান, বাঁ দিকে একবার তাকান, সামনের দিকে একবার তাকান, পেছন দিকে একবার তাকান। হঠাৎ করে তাকিয়ে দেখতে পান ছোট্ট মাত্র 2-2.5 বছরের একটা পুত্র সন্তান বালুর উপরে বসে বসে খেলাধুলা করছে। মদিনার মহিলা তাকতে না পেরে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, এই দুধের শিশু বাচ্চাকে কোলে করে নিয়ে, দুধের শিশু বাচ্চাটাকে বুকে করে জড়িয়ে নিয়ে, 2-2.5 বছরের বাচ্চাটাকে জড়িয়ে নিয়ে আমার রাসূলুল্লাহর দিকে দৌড়াতে শুরু করেছেন। দৌড়াতে 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 বেশ কিছু দূর যাওয়ার পরে পথে দেখা যায় হযরতে ওমরের সঙ্গে দেখা হলো। হযরতে ওমর বলেছিলেন, মা কোথায় যাচ্ছ মা? ওই মদিনার মেয়েটা সেই সময় বলেছিল, আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ নবীর কাছে আমি যাচ্ছি। হযরতে ওমর সেই সময় বললেন, মা আমার রাসূলুল্লাহ একটু চিন্তিত আছে, আমার রাসূলুল্লাহ একটু টেনশনের মধ্যে আছে, রাসূলুল্লাহর কাছে যেও না, যেও না, যেও না, হয়তো সামনে যুদ্ধ হতে পারে, আমার রাসূলুল্লাহ একটু চিন্তিত আছেন, আমার রাসূলুল্লাহ একটু টেনশনের মধ্যে আছেন। ও মা যেও না, যেও না, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বিরক্ত করো না। ওই মহিলা সেই সময় বলেছিল, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রেখে দিন, জেনে রেখে দিন হুজুর, আমি রাসূলুল্লাহকে বিরক্ত করার জন্য যাচ্ছি না, নবীর কাছে হেল্প নেওয়ার জন্য যাচ্ছি না, বরং আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি, আমি নবীর কাছে যাচ্ছি আমার সাধ্য মতো রাসূলুল্লাহকে কিছু হেল্প করার জন্য। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে ওমর বললেন, তাহলে চলে যাও মা। হযরতে ওমরের কথা শুনে ওই মহিলা যেতে লাগলেন। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, বেশ কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে আলী সেই সময় বললেন, মা আপনি কোথায় যাচ্ছেন? মহিলা বলেছিল, ও হযরতে আলী, আমি যাচ্ছি আমার রাসূলুল্লাহর কাছে, সামনে যুদ্ধ হবে, আমি রাসূলুল্লাহর কাছে কতগুলো কথা আমি বলতে যাচ্ছি। হযরতে আলী বললেন, আমার নবীর কাছে আপনি যাবেন না, আমার নবীকে আর চিন্তা দেবেন না, আমার রাসূলুল্লাহকে আর টেনশন দেবেন না, আমার দয়া নবীকে একটু চিন্তিত করবেন না, টেনশন দেবেন না। আপনাকে এখন আমার নবী আর কিছু হেল্প করতে পারবেন না, সামনে হয়তো যুদ্ধ হবে, সেই যুদ্ধের প্রস্তুতি আমার রাসূলুল্লাহ নিচ্ছেন, সুতরাং আমার নবীকে আর বিরক্ত করবেন না, টেনশন দেবেন না। ওই মহিলা সেই সময় বলেছিল, ও হযরতে আলী, আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি টেনশন দেওয়ার জন্য নয়, নবীকে চিন্তা মুক্ত করার জন্য যাচ্ছি, নবীকে চিন্তা দেওয়ার জন্য নয়, আমি রাসূলুল্লাহর কাছে কতগুলো কথা বলবো, হেল্প করার জন্য যাচ্ছি, বরং নবীকে ডিস্টার্ব করার জন্য নয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই মহিলা পাশ কাটিয়ে ছুটে 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 গিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না, আমি মদিনার একজন মহিলা, হুজুর আমার কাছে কোনো সোনা দানা নাই, আমার কাছে কোনো গহনা নাই, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই হুজুর, কিন্তু একটা 2-2.5 বছরের বাচ্চা আছে,
এই বাচ্চাটাকে আপনার কাছে আমি দিয়ে যাচ্ছি হুজুর। হুজুর যখন যুদ্ধ হবে, যেদিক দিয়ে বেশি তীর বর্ষা নিক্ষেপ করা হবে, ওই দিকে আমার এই পুত্র 2.5 বছরের বাচ্চাটাকে দাঁড় করিয়ে দেবেন। আমার এই পুত্র 2.5 বছরের বাচ্চাটা দুশমনদের তীরেতে ঝাঁঝরা হয়ে যাবে, হুজুর আপনার জন্য ঢাল হয়ে যাবে। আমার এই বাচ্চা যখন শহীদ হয়ে যাবে, আমার বাচ্চাটা যখন শেষ হয়ে যাবে, আমি মা আমার ছোট বাচ্চাকে আপনার দরবারে দিয়ে যাচ্ছি। আল্লাহর জন্য নবীর ভালোবাসাই দিয়ে গেলাম। আমার এই বাচ্চাটা শহীদ হয়ে যাবে, আমি মা আনন্দ করব। আমি মা সেই দিনে বলতে পারবো, ছোট বাচ্চাটাকে নবীর ভালোবাসায় দিয়ে দিয়েছিলাম, নবীর জন্য আমার বাচ্চাটা ঢাল হয়ে গিয়েছিল। কিয়ামতের দিনে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ নবী সেই সময় বললেন, ও মহিলা, তুমি হঠাৎ করে কেন এরকম সিদ্ধান্ত নিলে? মহিলা সেই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী ছিল হুজুর। হুজুর একদিন আপনি যুদ্ধের ময়দানে যেতে হবে বলে আমার স্বামীকে ডেকেছিলেন হুজুর। আমার স্বামী সব কিছু ছেড়ে দিয়ে নবীর ভালোবাসায় গিয়ে নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিল। ও আল্লাহ নবী, আমার স্বামী সেদিনে শহীদি মওত হয়েছিল, আমার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছিল, কিন্তু আমার স্বামী যাবার সময় আমাকে একটা কথা বলেছিল, বিবি রে, রাসূলুল্লাহ ডেকেছে, আমি শহীদ হতে যাচ্ছি, তবে তোমার পেটের মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানটা ছেলে আছে না মেয়ে আছে এটা আমি জানি না বিবি, জানি না, জানি না বিবি, জানি না, তবে সন্তান যদি পুত্র সন্তান হয়, ও বিবি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আগামীতেও যদি আমার রাসূলুল্লাহ ডাক দেন, তুমি কোনো টেনশন করো না বিবি, ওই সন্তানকেও নবীর ভালোবাসায় ছেড়ে দেবে বিবি। মনে রেখে দিও বিবি, ওই সন্তানটাও যদি রাসূলুল্লাহর ভালোবাসায় জীবন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শহীদের মা হয়ে, শহীদের বিবি হয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন, আরো জোরে বলেন, ও আল্লাহ নবী, স্বামী তো চলে গেছে, আমার সন্তান 2.5 বছর বয়স মাত্র, আমি সেই জন্য সন্তানকে আপনার দরবারে দিয়ে যাচ্ছি। এই সন্তানটা আপনার জন্য লড়াই করতে পারবে না, তরোয়াল ধরতে পারবে না, এই সন্তানটা আপনাকে যুক্তি দিতে পারবে না, আপনার জন্য কোনো হেল্প করতে পারবে না, তবে দুশমনের দল যেদিক দিয়ে বেশি তীর দিকে পড়বে সেই দিকে আমার বাচ্চাটাকে দাঁড় করিয়ে দেবে, আমার বাচ্চাটা তীরেতে ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর শরীরে লাগতে দেব না। এটা ঈমান, এটা নবীর ভালোবাসা, ঈমান। রাসূলুল্লাহকে এরকমই মহব্বত করেছে, আমার রাসূলুল্লাহ যেটা বলবে ওটাই শেষ কথা, কারণ নবী যেটা বলবে সেটাই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। নবীর আদেশ আর নিষেধ মানে আমার আল্লাহরই আদেশ আর নিষেধ। মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা হলো ঈমান, এটাই হলো ঈমান। একটা মহিলা রাসূলুল্লাহর প্রতি এই ভালোবাসা, নবীর ভালোবাসায় দুধের শিশু বাচ্চাকে দিয়ে চলে যাবে। রাসূল বললেন, শান্ত হও মা, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, দাঁড়াও, ওকে যাও, দাঁড়াও। রাসূল বললেন, দাঁড়াও মা। নবীর ভালোবাসায় ছোট বাচ্চাকে দিয়ে যাবে, ঝরঝর করে কাঁদছে। সাহাবীরাও কি ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি, এরকমই আমার নবীকে ভালোবেসেছেন সাহাবীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেলবেন, নবী থুতু ফেলবেন, সাহাবীরা হুড়ুহুড়ি করে কে আগে থুতুটা ধরতে পারে, হুড়ুহুড়ি করছেন কে আগে থুতুটা নিতে পারে, নবীর থুতু মুবারকটা কে ধরতে পারে।
যে ধরে নিয়ে মুখে মাগবে, গায়ে মাগবে, সেই আল্লাহর দরবারে ভাগ্যবান ব্যক্তি হবে। সে নিজেকে বড় ভাগ্যবান বলে মনে করবে। কেন? রাসূলুল্লাহর থুতু মুবারকটা হাতেতে নিতে পেরেছে। আল্লাহু আকবার। দূর থেকে মানুষ ঠাট্টা করে, দূর থেকে মানুষ উপহাস করে, দূর থেকে মানুষ ঘৃণা করে, বলে আরে পাগল দেখ, পাগল পাগল পাগল। নবীও যেমন পাগল, নাউযুবিল্লাহ মিন যালিক, রাসূলুল্লাহ সাহাবীরাও কেমন পাগল দেখ, থুতু মাখছে। মানুষ কি থুতু মাখে? কাছে এসে যখন পৌঁছাচ্ছে দেখছেন না পাগল তো নয়, যিনি থুতু মেখেছে ওই থুতুটা সাধারণ থুতু না, ওই থুতুটা রাসূলুল্লাহর জবানের থুতু। মানে আল্লাহ এত খুশি হয়ে গেছেন, ওই থুতুর ঘ্রাণ মুস্কে আম্বারের চেয়েও বেশি খুশবু হয়ে গেছে, গোটা শরীর দিয়ে তার খুশবু ছুটছে। তখন সেই লোকগুলো থাকতে না পেরে হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করেছে। এটা রাসূলুল্লাহর মুজিজা। কি পাওয়ার আল্লাহ দিয়েছিলেন! যখন যেটা আল্লাহ দরবারে বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই ছিল নবীর উপরে ভালোবাসা। তারা কিচ্ছু বুঝতেন না, একটাই বুঝতেন, রাসূল কি, নবী কি বলছেন, রাসূল কি বলছেন, রাসূল ছাড়া কিচ্ছু বোঝেন না। এই ভালোবাসাটা ছিল। আল্লাহু আকবার। মক্কা শরীফে আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে গেলেন, গেলাম। মদিনা শরীফে গেলাম, গিয়ে দেখলাম আজও পৃথিবীর মানুষ আছে, নবীর প্রেমিকেরা আছে, নবীর ভালোবাসার মানুষ আছে। সারা পৃথিবী থেকে মানুষ আসছে, দৌড়ে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে হাউ হাউ করে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। কিছু মোল্লা মৌলবি আমার নবীর বিরুদ্ধে কথা বলছে। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। রাসূলুল্লাহ প্রেমিক সারা পৃথিবী থেকে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ঝরঝর করে চলছে। আর কিছু মোল্লা মৌলবি, কিছু মলি সাহেব, তারা মাইকে উঠে নবীর বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে। ভাবতে অবাক লাগে। যাক, ঠোঁট আছে বলছিস, জিভ আছে, মুখ আছে বলছিস, পয়সা লাগে না, জিএসটি বিল দিতে হয় না, যা খুশি তাই করছিস, রাসূলুল্লাহর বিরুদ্ধে বলছিস। আর নিঃশ্বাসটা বন্ধ হলে তখন বুঝতে পারবি কোথায় যাচ্ছিস। মনে রাখ, ধান ঝেড়ে দেবে আমার আল্লাহ। ধান ঝাড়া মেশিন, ধান ঝাড়া মেশিন চালিয়েছেন, চালিয়েছেন, চালিয়েছে। ঘরঘর 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 ঘরঘর। আগে ছিল পায়ে করে, তাই না? পায়ে করে মারতে হতো, ঘরঘর 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 করে। এখন আবার বর্তমানে মোটর লাগিয়ে দিচ্ছে, এখন আর পায়ে ব্যথা হবে না, শুধু ঘুরবে। দিলে কি হবে? ছিঁচে ফেলবে ফেরেশতা মেরে, এমন মারবে, মারের কোনো ব্রেক থাকবে না। ছিঁচে ফেলবে মেরে, ফেরেশতা মেরে ছিঁচে ফেলবে। বল, নবীর বিরুদ্ধে কথা বলছিস কি আদব? যে রাসূল সম্পর্কে আল্লাহ সূরা কাউসার নাযিল করলেন, যে রাসূল সম্পর্কে আল্লাহ সূরা লাহাব নাযিল করলেন, যে নবী সম্পর্কে আল্লাহ এক কোরআনের আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর করলে সেটাও কিন্তু আদরের সঙ্গে করতে হবে। রাসূলুল্লাহর উপরে যেন আওয়াজ না বেড়ে যায়, হাই না হয়ে যায়। সে রাসূল সম্পর্কে কটূক্তি করবে, হ্যাঁ, ফেরেশতা এমন মারবে, মারের কোনো ব্রেক থাকবে না। ছিঁচে কথা বলতে কি বুঝতে পারছেন? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন। খেয়াল করছেন? হ্যাঁ, রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন, চলে গেল, নবী চলে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিলেন রাসূলুল্লাহ। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা বলে নির্বাচিত হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ড শেষ হয়ে গেল, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি খলিফা বলে নির্বাচন হলেন। নানক জি বলে গিয়েছিলেন, গুরু নানক বলে গিয়েছিলেন, যতদিন না আমাদের হাতে রাজ্য আছে, ও আমার শিষ্যরা, তোমরা 5টা কাজ করবে।
নানকজি বললেন 5টা কাজ করবে। 1 নাম্বার হলো তোমাদের মুখে দাড়ি রাখবে। 2 নাম্বার হলো তোমাদের মাথাতে একখানা করে পাগড়ি পরবে। 3 নাম্বার, তৃতীয় নাম্বার হলো তোমাদের হাতেতে একটা করে পালা পরবে। এই 3টে হলো এক্সটার্নাল, 2টো হবে ইন্টারনাল। মোট 5টা কাজ করবে। গুরু নানক নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? শুনেছেন। নানকজি শিষ্যরা বললেন ঠিক আছে গুরু, 5টাই আপনার কথা মেনে নেব। 3টে হলো এক্সটার্নাল, 2টো হলো ইন্টারনাল, মোট 5টা কথা। এই 3টে এক্সটার্নাল কি? 1 নাম্বার হলো মুখে দাড়ি, 2 নাম্বার হলো মাথায় পাগড়ি, 3 নাম্বার হলো হাতে বালা। আমরা দেখতে পাই বাস চালাচ্ছে এত বড় দাড়ি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে বালা। ট্রেন চালাচ্ছে এত বড় দাড়ি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে বালা, হাতে বালা। লরি চালাচ্ছে এত বড় দাঁড়িয়ে, মুখে দাঁড়িয়ে, হাতে বালা, মাথায় পাগড়ি। লরি চালাচ্ছে এত বড় দাঁড়িয়ে, যাদেরকে আমরা বলি পাঞ্জাবি। পাঞ্জাবি ড্রাইভার আছে দেখেছিস? হ্যাঁ, পাঞ্জাবি ড্রাইভার দেখলি গাড়িটাকে কেমন দাঁড় করালো, বলে না? কথা বলে না? হ্যাঁ বলি। যাদেরকে আমরা বলি পাঞ্জাবি, এই পাঞ্জাবিরা গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনে নিলেন, নানকজির কথা মেনে নিলেন। শুধু তাই নয়, ভারতে যিনি একজন বিখ্যাত ক্রিকেটার, নাম হলো তার হরভজন সিং। পাঞ্জাবিদের একজন বিখ্যাত ক্রিকেটার, নাম হলো তার হারমিত সিং। হারমিত সিং মুখে দাঁড়িয়ে রেখে, হরভজন সিং মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি পরে, হাতে পালা পরে, ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার হয়ে গোটা পৃথিবীর মানুষ কম বেশি যাকে চেনে। শুধু তাই নয়, আপনাদের জানা আছে ভারতের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম হলো তার মনমোহন সিং। এই মনমোহন সিং মুখে দাঁড়িয়ে রেখে, হাতে বালা পরে, মাথায় পাগড়ি পরে, ও তরুণীরা জেনে রেখে দাও বাবা, 10 বছর কম বেশি প্রায় 10 বছর ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনিও গুরু নানকের কথা মেনে নিলেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার নাম হলো শিবু সোরেন, তিনিও মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, গুরু নানকের কথা মেনে নিলেন। মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি পরে, হাতে বালা পরে, গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনে নিলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী গুরু নানকের শিষ্য, নানকজির কথা মানলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী গুরু নানকের শিষ্য, নানকজির কথা মেনে নিলেন। শুধু তাই নয়, ভারতের ক্রিকেটার গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনে নিলেন। বাস চালাচ্ছে এত বড় দাঁড়ি, ট্রেন চালাচ্ছে এত বড় দাঁড়ি, মাথায় পাগড়ি, গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা সবাই মেনে নিলেন। কিন্তু আমাদের গুরু আখিরি নবী, নূর নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়ে গেলেন, আখিরি জামানায় যদি একটা সুন্নতকে আমল করো, আমি রাসূল বলে যাই 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এ গুরু আপনাকে নিয়ে ভাবলেন, আমাকে নিয়ে ভাবলেন, এ গুরু আমাদেরকে নিয়ে ভাবলেন। তিনি পরকালের কথা চিন্তা করে বললেন, একটা সুন্নত আমল করলে 100 শহীদের থেকে বেশি সওয়াব পাবে। তাহলে সে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আমরা গুরু বলে মেনে নিতে কি পারি না? হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, চাচা হবে ইনশাআল্লাহ।
মা প্রাণওয়ালা চাচাকে বলছে হবে ইনশাআল্লাহ? হাত তুলে দেখান ইনশাআল্লাহ, হাত তুলে দেখান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাকবীর লাগান, নারে তাকবীর, আর জোরদার নারে তাকবীর। কটা হলো? চারটে। দাড়িওয়ালা কটা ওয়াদা দিল গো? চারজন, আলহামদুলিল্লাহ। আর একটা নেব, পারবে? আর একটা মুখে দাড়ি রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ। আর একটা পারবেন? বলেন আমাদের গুরু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে একটা বলেন, পারবেন? গ্রামবাসী ভাই, কেউ পার্শ্ববর্তী গ্রাম কমিটির ভাই, আর একটা কেউ পারবেন? আমি 5টা নেব। কেন? 5 নম্বর জায়গাটা খুব ভালো জায়গা। কেন বলেন তো? কেন বলেন তো? 5 ওয়াক্তের নামাজ। কেন বলেন তো? পাক পাঞ্জাব। আর একটা নেব, 5 নম্বর জায়গায় থাকবেন। আর একটা কেউ পারবেন? রাসূলুল্লাহ সুন্নাতটা রাখবেন ইনশাআল্লাহ। কে আপনাকে চাচা বললো, কে কাকা বললো, কে ভাই বললো, কে নানা বললো, বাদ দিন। 3% মানুষের কথা বাদ দিন। আর একটা পারবেন ইনশাআল্লাহ? আর একটা, 4টে হয়েছে। আর একটা কেউ হবে? কাল কিয়ামতের ময়দানে এটা কাজে লাগবে। সেদিনে আমার আল্লাহ কোশ্চেন করতে পারেন, ওরে বান্দা বল, তোদের কাছে আমার এক বান্দা গিয়েছিল, বারে বারে অনুরোধ করেছিল যে একটা দাড়িওয়ালা হ, হাত তুলে বল নবীর সুন্নাতটা রাখবি। সেই দিনে বড় লজ্জা লেগেছিল না? হাতটা তুললি না, আজকে বল। শুনেও শুনলি না, দেখেও দেখলি না, জেনেও জানলি না, বুঝেও বুঝলি না, বল কি জবাব দিবি? সেদিনটা কিন্তু খুব কঠিন দিন হতে পারে। আর এই যে হাত তুলে বলবেন দাড়ি রাখবো, এই মাহফিল সাক্ষী থাকবে, আমার আল্লাহর ফেরেশতারা সাক্ষী থাকবে। কিয়ামতের দিনটা আল্লাহ এই দাড়ি রাখার জন্য, ওয়াদা দেওয়ার জন্য আপনার জন্য সহজ আল্লাহ করে দিতে পারে। আর একটা পারবেন কেউ ইনশাআল্লাহ? আর একটা দাড়িওয়ালা হবে ইনশাআল্লাহ? আছে? আর একটা কে? মাশাআল্লাহ 5টা, আলহামদুলিল্লাহ। 5টা নেব বলেছিলাম, 5টা দাড়িওয়ালা আজকে হবে ইনশাআল্লাহ। আজ থেকে 5টা দাড়িওয়ালা তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একবার তাকবীর লাগান, নারে তাকবীর। আরো জোর করে দেন না, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা ওয়াদা দিয়েছে, আল্লাহ 5 জন ব্যক্তি দাড়ি রাখবে বলেছে আল্লাহ। এই মাহফিল থেকে, এই শিয়ালডাঙ্গা গ্রামের জলসা থেকে ওয়াদা দিয়েছে আল্লাহ। আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ ইচ্ছা করলে মওতটাও সহজ করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে ঈমানের সঙ্গে মৃত্যু দিতে পারেন, আর কিয়ামতের দিনটাও আল্লাহ ইচ্ছা করলে আপনার জন্য আমার জন্য সহজ করে দিতে পারেন। আরো জোরে হয় না? আরো জোরে হয় না? কেন? দাড়ি এমন একটা সুন্নত যেখানে কোনো ফাউল হবার সম্ভাবনা নেই। আপনি যখন মুখে রাখবেন নবীর সুন্নত মনে করে, বুকের ভেতর আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর ভয় যখন ভেতরে ঢোকাতে পারবেন, লিখে রেখে দেন, সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। কি আপনাকে কাকা বললো, কি চাচা বললো, কে নানা বললো, কে মামা বললো, 3% লোক একটা দুটো কথা কি বললো, কানে নেবার কোনো প্রয়োজন নাই। আমি একটা আপনাকে আমার বাস্তব ঘটনা শোনাই, শোনেন। আমি একটা আপনার বাস্তব একটা ঘটনা আপনাকে শোনাই। আমি যখন স্টুডেন্ট ছিলাম, পড়াশোনার লাইফের কথা একটা বলি শোনেন। আমার কাছাকাছি পাশাপাশি ট্রেন লাইন বলতে, রেল যোগাযোগ বলতে, ট্রেন লাইন বলতে খুব কাছাকাছি ছিল, সেটা তারকেশ্বর বলে একটা জায়গা। শুনেছেন? তারকেশ্বর খুব বড় একটা মন্দির আছে, আমার হিন্দু ভাইরা ওখানে যায়, হিন্দু ভাইদের তীর্থস্থান তারকেশ্বর। তারকেশ্বরের নাম শুধু বাংলা নয়, ভারত নয়, ভারতের বাইরেও তারকেশ্বরের সারা ভারতবর্ষ জুড়ে মানুষ আসা যাওয়া আনাগোনা একটা আছে তারকেশ্বর। সে রেল লাইনটা এখন বেড়ে গিয়ে প্রায় আরামবাগ পার হতে চললো, কিন্তু তৎকালীন সময়ে বাড়ি থেকে কাছাকাছি ট্রেন যোগাযোগ বা রেল যোগাযোগ বলতে তারকেশ্বর বলে একটা জায়গা ছিল। রেল যোগাযোগ বা ট্রেন যোগাযোগ তারকেশ্বরই করা যেত, বা তারকেশ্বরই লাস্ট স্টপেজ। ট্রেনে উঠতে হলে ওখানে গিয়ে উঠতে হতো, ওখানে প্ল্যাটফর্মে গিয়ে তো হতো। আমি তখন কলকাতায় পড়াশোনা করি, অনেকটাই ছোট তখন, প্রায় নানা করে প্রায় 15 বছর আগেকার কথা বলছি, কম বেশি প্রায়। কথা বুঝতে পারছেন? বাড়ি থেকে একদিন বার হলাম, কলকাতায় যাব।
আপনাদের জানা আছে ওয়েলিংটন, লোটাস, গোলতলা, তালতলা, এদিকে মাওলানা আজাদ কলেজ, ওদিকে আলিয়া ইউনিভার্সিটি। বুঝে আসছে? ভিতরে গেলে দেখবেন দুই দিকে দুটো হোস্টেল আছে, একটা হলো ইলিয়াড হোস্টেল আর একটা হলো বেকার হোস্টেল, মাঝখানে একটা মসজিদ আছে। তো এই হোস্টেলে থাকতাম, শুনছেন আপনারা, খেয়াল করেন। তো একদিনকার ঘটনা, আমি কলকাতায় যাব, তো বাড়ি থেকে মর্নিং এ বার হয়েছি, তারকেশ্বরে গিয়ে পৌঁছালাম, টিকিট কাউন্টারে গেলাম, টিকিট করলাম, করে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে একটা সিট জানালার ধারে পজিশন করে বসলাম। কিছুক্ষণ পরে দেখছি একজন লোক এসে বসলো, ভদ্রলোক, ভালো কথা, মুখে দাড়ি নেই, গোঁফ নেই, মাথার চুলগুলো কালো সাদা, কালো সাদা, কালো সাদা, কালো সাদা, কালো সাদা, মানে সাদা কালোর কম্বিনেশন। বুঝে আসছে? সাদা কালো পাইলে আছে, মানে খুব বয়স না হলেও কিন্তু খুব কম না, মানে সাদাও আছে কালো আছে, এরকম একটা কাঁচা পাকা মিলিয়ে একজন ভদ্রলোক এসে আমার পাশে বসলেন। ভালো কথা, বসেছে। বসে কিছুক্ষণ পরে আমাকে বলছে, চাচা কোথায় যাবেন? আজ থেকে 15 বছর আগেকার কথা বলছি, 15 কি 16 বছর কি আরো বেশি, কম বেশি হতে পারে, আমি ঠিক মনে করতে পারছি না সাল তারিখটা। যাই হোক, 15-16 বছর 18 বছর আগেকার কথা বলছি। তখন আমাকে বলছে চাচা। তখন কিন্তু আমার দাঁড়িয়ে কিছুই বেরোয়নি, এই কথা বুঝতে কি, তখন আমার কিছু বেরোয়নি দাঁড়িয়ে, তখন আমাকে বলছে চাচা। বুঝতে পারছেন? তখন আবার এই যে সাম্প্রদায়িকতার যে এখন একটা হাওয়া তৈরি করে দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে, তখন এই হাওয়াটাও ছিল না, এরকম হাওয়াও ছিল না। তখন বলছে আমাকে চাচা, এরকম মানসিকতা। আসলে কিন্তু হাওয়া দরকার ছিল ওরই চাচা কিংবা কাকা, কিন্তু সেই জায়গায় হচ্ছে কেন? অন্যায় একটা, পাঞ্জাবি পরেছি, পায়জামা পরেছি, মাথায় একটা ছোট টুপি দিয়ে বসে আছে, এটাই আমার অন্যায়। ভালো কথা, আমাকে বলছে চাচা কোথায় যাও? জানে না মাদ্রাসায় পড়া ছেলেরা কত ব্রেন নিয়ে চলে। আমি একটু চুপ করলাম, চুপ করে বললাম, ভাইপো আমি একটু কলকাতায় যাব। যখন বলেছি ভাইপো আমি একটু কলকাতায় যাব, তখন দেখি নাক মুচকে নিয়ে মুখটা একটু ঘুরিয়ে দিল। তার মানে খুব একটা কথাটা মনোপুত হলো না, মানে পছন্দ মতো হলো না। আমি ভাবলাম যা আসল জায়গায় ওষুধ পড়েছে, ঠিক আছে একটু চেপে যেতে হবে, এখন বললে ডিস্টার্ব করলে উঠে পালাবে। যে বললাম ভাই একটু কলকাতায় যাব বলতে আর কিছু কথা, কিছুক্ষণ পরে 10 মিনিট যাওয়ার পরে ট্রেন ছাড়ার পরে আমি বলছি আচ্ছা ভাইপো আপনি কোথায় যাবেন? যেই বলেছি ভাইপো, তখন মাথাটা চুলকে বলছে আমি বেশি দূর যাবো না, সামনে স্টপেজে নামবো। সামনে স্টপেজে যখন নিয়ে পড়বে তাহলে তো বেশি সুযোগ পাবো। প্রথমে ভাবছিলাম মনে হয় যে হাওড়া পর্যন্ত যাবে মানে 3 ঘন্টা টাইম পাবো, কথা বুঝছেন না, 3 ঘন্টা টাইম পাবো, ওকে সাইড করেই ছাড়বো। তারপর দেখছি সামনে স্টপেজে নেমে যাবে বলছে মানে বেশি টাইম পাবো নি, সুযোগ পাবো নি। হঠাৎ করে দেখছি একটা চাওয়ালা উঠেছে, লেবু চা, লিকার চা, চা 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 করেছি। এই চাওয়ালা ভাই এসো। মনে মনে ভাবলাম 3 টাকা খরচা হলো, আর একবার ভাই কথা বুঝছেন, এটা বয়স্ক ভাইপো পেয়েছি, কাজে লাগাতে হবে। তখন বললাম ভাই আমাকে 1 কাপ চা দেন, আর আমার ভাইপো। সে লোকও চাওয়ালা আমার মুখের দিকে তাকিয়ে আছে, আর এও তো বেচারি একদম সাইজ হয়ে যাচ্ছে পুরো, মুখ টুক কুচকে নিয়ে বলছে না না আমি চা খাবো না। ভাইপো রাগ করছেন, ভাইপো খান না না না, আরে ভাইপো খান না, আরে লিকার চা কিচ্ছু হবে না ভাইপো, এতে কোনো শরীরের ক্ষতি করবে না, আরে খান ভাইপো। ও যত খাবুনি করছে তত ভাইপো ভাইপো, ও দেখছি উপায় নেই, ওর থেকে খেয়ে লিয়া। এখন চা খাচ্ছে, মনে মনে ভাবলাম 3 টাকা খরচা খাই হোক, কিন্তু 2-4 বার ভাইপোটা বলে নিয়ে সুযোগ সবসময় পাওয়া যাবে না, সুযোগটা কাজে লাগাতে হবে। এখন ভাইপো যখন বলছি চা খান, ও কোন রকমের চা খেয়ে সম্মান করছে, মানে মাল তো পালাবে। কি হলো ভাইপো বসেন, এখন স্টপেজ দেরি আছে, একটু গল্প টল্প করি। কোনোদিন আপনি শখ করে চাচার বাড়িতে চলে আসবেন, আর আমি কোনোদিন শখ করে ভাইপোর বাড়িতে চলে যাব, যেহেতু আপনার সঙ্গে আমার একটা রিলেশন তৈরি হয়েছে।
কি বলেন? আপনি রাগ করছেন নাকি ভাই? কি ব্যাপার? না না না, আরে আবার এরকম করে। এই তো একটু আগে আপনি ফ্রেশ কথাবার্তা বলছিলেন, এখন এরকম বিগড়ে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে রাগের কিছু বলিনি। আপনি আমাকে চাচা বললেন, আমি ভাইপো বললাম। চাচা ভাইপোর একটা সুসম্পর্ক হয়ে গেল, আপনার সঙ্গে একটা কোনো সম্পর্ক তৈরি হলো, তো আপনি এখন আমাকে রেগে যাচ্ছেন নাকি? না না না, রাগিনি। এরকম করছেন কেন? আচ্ছা ভাইপো, তাহলে আপনার ছেলে মেয়ে কটা? যেই দেখেছি ভাইপো করছি, এদিক ওদিক তাকিয়ে জানলার দিকে যে মাল উঠে হাওয়া উঠে গিয়ে অন্য জায়গায় পড়ে আপনি রেগে যাবেন কেন? কি একবার আপনাকে চাচা বলবে বলে, কি একবার নানা বলবে বলে দাড়ি কেটে ফেলে দেবেন? কি একবার আপনাকে দাদু বলেছে বলে মাথার টুপি খুলে ঘুরিয়ে দেবেন? কি একবার আপনাকে বড় আব্বা বলেছে বলে পাঞ্জাবি খুলে পায়জামা খুলে রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দেবেন? তাতে আপনি হেরে গেলেন। দলে বাড়ান, গুনতিতে বাড়ান, বাসেতে যখন উঠবেন, হ্যাঁ সমস্ত কমিউনিটির মানুষ আপত্তি নেই, কিন্তু আপনিও গুনতিতে থাকবেন। 12টা তখন দাড়িওয়ালা যদি থাকে, 15টা তখন দাড়িওয়ালা যদি থাকে, 20টা দাড়িওয়ালা থাকলে, 10টা দাড়িওয়ালা থাকলে, 10টা পাঞ্জাবিওয়ালা থাকলে, কেউ টন্টিটকিরি মারতে সাহস পাবে না, কেউ আপনাকে দেখে ঠাট্টা মজা করবে না, কেউ আপনাকে বিদ্রুপ করবে না। চাচা বলে, কাকা বলে, চাচা বলে, নানা বলে, এ বলে আপনাকে কেউ বিশ্বাস করবে না। কেন? তখন আপনার বুদ্ধিতে বেশি আছেন। আর মরে যাচ্ছে কোথায় জানেন? এই আমাদের মতো কিছু মানুষ, আপনাদের মধ্যে, আপনাদের জন্য। কেন? মুসলমান বলে দাবি করছেন। হ্যাঁ, আপনি যে মুসলমান বলে দাবি করছেন এটা ভুল নয়, কারণ সপ্তাহে 3 কিলো করে গোশত লাগতো, সেটা আলহামদুলিল্লাহ এখন বেড়ে গিয়ে গরুর গোশত এখন 7 কিলোতে দাঁড়িয়েছে। নিশ্চয়ই মুসলমান বলে কথা বলেন না কেন? ঠিক কি না? সপ্তাহে 3 কিলো করে লাগতো, সেটা এখন বেড়ে গিয়ে 7 কিলো দাঁড়িয়েছে, গরুর গোশত খাচ্ছেন, তার মানে একটু বড় মুসলমানই হয়েছে। ছোটবেলায় তো লিঙ্গের চামড়া কেটে দিয়েছে, মুসলমান তো হয়েই আছে। নিশ্চয়ই আপনি মুসলমান বলবেন। তো মুসলমান বলছেন যখন, সুদের খাতায় নাম লেখাবেন, ঘুষের খাতায় নাম লেখাবেন, তারির খাতায় নাম লেখাবেন, মিথ্যার খাতায় নাম লেখাবেন, প্রতারণার খাতায় নাম লেখাবেন, চগলখুরির খাতায় নাম লেখাবেন, কি আপনাকে একবার চাচা বলেছে বলে নবীর দাড়ি কেটে ফেলে দেবেন? কি একবার আপনাকে দাদু বলেছে বলে টুপি খুলে ফেলে দেবেন, পাঞ্জাবি খুলে ফেলে দেবেন? আপনি কি আল্লাহর দরবার থেকে সাহায্য পাবেন বলে মনে হচ্ছে? আরে কথা বলেন না কেন? পাবেন বলে মনে হচ্ছে? কোরআন ঘোষণা দিচ্ছে, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন। ঘাবড়াও না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে হবে না? আরো জোরে হবে না? তো মুমিনের মতো বাঁচুন, ইমানদারের মতো বাঁচুন, সিংহের মতো বাঁচুন। কে আপনাকে চাচা বললো, কে আপনাকে নানা বললো, থার্ড পার্সন লোক দুটো কি কমেন্ট করলো, কান আছে না শোনার ভান করে চলে যান। ওর জন্য নবীর সুন্নত থেকে আপনি বেরিয়ে যাবেন না, নবীর সুন্নতকে ছেড়ে দেবেন না, আল্লাহর ফরজে আইনগুলোকে ছেড়ে দেবেন না, তাহলে আপনি নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসবেন। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?